আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। প্রথমেই সবার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা। কেন ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করলাম? এই ভিডিওটা মূলত এই টপিকটা বা এই বিষয়টা বিস্তারিত আলোচনা করার জন্য এই ভিডিওটা করা। একটা ভেরি ইম্পর্ট্যান্ট বিষয়, এই বিষয়টা ন্যারেট করব এবং এন্ড অফ দ্য ডেতে এইটাকে ডিসক্রাইব করার চেষ্টা করব খুব ভালোভাবে যে আমাদের আসলে কী করণীয়। বিষয়টা হচ্ছে, আমি যে ট্যাগলাইনটা আমার মাথায় এসেছে, যে টাইটেলটা আমার মাথায় এসেছে, টাইটেলটা হচ্ছে ডোন্ট ফলো দি ট্রেন্ড, ফলো দি পাথ। আই মিন, কোনো ট্রেন্ডিং জিনিস ফলো না করে রাস্তাটা ফলো করতে হবে। কেন রাস্তাটা ফলো করতে হবে, কেন ট্রেন্ডিং জিনিস ফলো করা যাবে না, এইটাই টোটাল আলোচনা করব। আলোচনা করার মধ্যেই চলে আসবে কেন আমি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়েছি সবাইকে। প্রথমেই ট্রেন্ডিং জিনিস কি এটা নিয়ে একটু আলোচনা করি, এবং ট্রেন্ডিং কারা ফলো করবে এটা আমি পরে বলবো। ট্রেন্ডিং হচ্ছে এই মুহূর্তে সবচাইতে হট টপিক যেটা, সেটাই তো ট্রেন্ডিং। যেমন ইউক্রেন যুদ্ধ এখন ট্রেন্ডিং, ক্রিপ্টো ট্রেন্ডিং, এলন মাস্ক কী করছে এটা ট্রেন্ডিং, অ্যাপল কী করছে এটা ট্রেন্ডিং, মাইক্রোসফট কী করছে এটা ট্রেন্ডিং। অথবা বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের কিছু টেলিভিশন সহ ইউটিউবাররা কী করছে ওগুলি মানুষ ফলো করে। টিকটক থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার অন্য সব কিছু তো বাদ দিলাম। এগুলো হচ্ছে ট্রেন্ডিং বিষয়, যেগুলোর প্রতি মানুষের আগ্রহ অনেক বেশি। আরেক দিকে যদি আমরা যাই পোশাক খাতে এই মুহূর্তে বাংলাদেশের হিসেব বাদ দিয়ে যদি আমি পৃথিবীব্যাপী আমরা হিসেব করি, ভোগ ম্যাগাজিন কোন জিনিসটা আজকে পোর্ট্রে করলো এটা ট্রেন্ডিং, কোনটা ইলাস্ট্রেট করলো এটা ট্রেন্ডিং। এই ছাড়া ওয়ার্ল্ড ওয়াইড ফ্যাশন ম্যাগাজিনগুলো যারা আছে তারা যেই ফ্যাশনটা নিয়ে আসে সেই ফ্যাশনটাই হচ্ছে ট্রেন্ডিং। ওইটা ফলো করে আমরা আস্তে আস্তে বাংলাদেশের লোকজনও ওইটাকেই ফলো করি এবং ওইটা অনুযায়ী চলি। কোনো একটা পোশাক প্রস্তুত ব্র্যান্ড যারা বাংলাদেশে অথবা পৃথিবীতে যে বড় বড় ব্র্যান্ডগুলো আছে, যদি বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের বড় বড় ব্র্যান্ডগুলো যারা আছে তারা যদি ট্রেন্ডিং ফলো না করে তারা একদম মার্কেট আউট হয়ে যাবে, তাদের মার্কেট থাকবে না। কারণ হচ্ছে এই পোশাকটার একটা স্থায়িত্ব একটা সময় পর্যন্ত থাকবে, এরপরে এই পোশাকের আর কদর থাকবে না, সেজন্য তাকে ট্রেন্ডিং ফলো করতেই হবে। এরকম অনেকগুলি জায়গা আছে যেখানে তাকে ট্রেন্ডের সাথে যদি না যায় তাহলে সে টিকবে না। আর আরেকটা জায়গা আছে ডিজাইন, ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এই যে আমি অ্যাজ এ ডিজাইনার অথবা আপনি অ্যাজ এ ডিজাইনার, যারা বাংলাদেশে সহ বিভিন্ন দেশে যারা ডিজাইনে কাজ করে, ক্রিয়েটিভ সেক্টরে কাজ করে, এরা যদি ট্রেন্ডিং ফলো না করে, এরা যদি একদম হালনাগাদ না থাকে তাহলে এরা টিকবে না। সো এদেরকে ট্রেন্ড ফলো করতেই হবে। কিন্তু আমি কেন বলছি যে তোমাকে ট্রেন্ড ফলো করা যাবে না? কারণ হচ্ছে ট্রেন্ড টেম্পোরারি। যেমন মানুষ বলে যে ফর্ম টেম্পোরারি, ক্লাস পার্মানেন্ট। ট্রেন্ড হচ্ছে টেম্পোরারি। এই টেম্পোরারিটা জিনিসটা একটা সার্টেন টাইম হট থাকবে, হট টপিক হিসেবে থাকবে, এরপরে এটা থাকবে না। কিন্তু তোমার স্কিল সবসময় থাকবে, ক্লাস সবসময় থাকবে। এই জন্য আমি কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানানোর একমাত্র কারণ ছিল, আমার ইকুইপমেন্টের অভাব নাই, আমার নলেজের কন্টেন্ট বানানোর জন্য যা যা নলেজ দরকার সেই সামান্যতম নলেজটুকু আমার আছে। অলমোস্ট সব কিছুই আমার হাতের কাছে। কিন্তু তারপরেও কেন আমি ইউক্রেন নিয়ে ভিডিও বানাচ্ছি না? তারপরেও কেন আমি ক্রিপ্টো নিয়ে ভিডিও বানাচ্ছি না? আমি যদি ইউক্রেন নিয়ে ভিডিও বানাই তাহলে গ্রাফিক্সের যে ইউজ, আমার চেয়ে ভালো অনেক কন্টেন্ট ক্রিয়েটরই করতে পারবে না, তাই না? আমি যদি ক্রিপ্টো নিয়ে ভিডিও বানাই, আমি যদি গ্রাফিক্যাল এলিমেন্ট দিয়ে একটা খুব সুন্দর একটা জোস হেভি একটা কন্টেন্ট বানাইতে চাই, আমি পারবো বানাইতে। কিন্তু হেভি কন্টেন্টটা কি বেশি জরুরি, নাকি আমাদের ইনফরমেশন পাওয়া বেশি জরুরি, আমাদের গ্রোথটা বেশি জরুরি? কোনটা বেশি জরুরি? সো আমার কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে গ্রোথ।
আর গ্রোথটাই হচ্ছে পাথ, গ্রোথটা ট্রেন্ড না। সো আমি যখন একদম হট কোনো টপিক দেখব, হট কোনো টপিক দেওয়ার সাথে সাথেই ঝাঁপ দিয়ে পড়বো, ওই হট টপিক দেখে আমিও হট কিছু করে ফেলবো, ইটস ইম্পসিবল, ইটস ইম্পসিবল। আমি সবসময় বিশ্বাস করি ইম্পসিবল বলতে কিচ্ছু নাই, বাট আমি বলছি হট কোনো টপিক দেখে আজকে থেকে শুরু করে কালকেই কিছু একটা করে ফেলা, এটা ইম্পসিবল। যেই জন্য আমরা ম্যাক্সিমাম 30 লাখেরও বেশি স্টুডেন্ট যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট, যারা বিএ কমপ্লিট করে ফেলেছে, এই ধরনের সমমান কোনো কিছু একটা কমপ্লিট করার পরও তারা চাকরির জন্য হন্য হয়ে ঘুরছে এবং তারা এন্ড অফ দ্য ডেতে তারা বেকার। কারণ হচ্ছে সারাদিন ট্রেন্ড নিয়ে পড়ে আছে, পাথ তাদের জানাই নাই, ডেস্টিনেশন কোথাও এটা জানেই না। আমি 3 বছর ধরে স্ট্রাগল করছি শুধুমাত্র ইন ফ্রন্ট অফ ক্যামেরায় কথা বলার জন্য, শুধুমাত্র এইটা একজন মানুষকে ইনফর্ম করার জন্য যে তোমার ট্রেন্ডিংয়ে গেলে তুমি তোমার এন্ড অফ দ্য ডেতে হতাশ হওয়া ছাড়া কোনো কারণই নাই, তোমার যেতে হবে পাথ, ফলো করতে হবে পাথ। আমি যদিও স্ট্রাগল করছি, স্টিল আমি স্ট্রাগল করছি, আমার কোনো ভিউয়ার্স নাই, আমার ওই ধরনের কোনো ফলোয়ার্স নাই, আর মানুষ কিভাবে হেল্প করে বা করে না, মানুষ কিভাবে রিয়েক্ট করে, এটা নিয়ে আমি ভিন্ন সেপারেট ভিডিও বানাবো, যে কী পরিমাণ স্ট্রাগল আমি করি এবং করছি সেটা নিয়ে একটা ভিন্ন ভিডিও বানাবো। বাট আমরা যে ট্রেন্ড ফলো করছি, এই ট্রেন্ড আমাদের কোথায় নিয়ে যাচ্ছে? আমি যে ট্রেন্ড নিয়ে ভিডিও বানাবো, এই ভিডিওটাকে আমি আমার জন্য বানাচ্ছি নাকি তোমার জন্য বানাচ্ছি? না, আমি এই ভিডিওটা ট্রেন্ড নিয়ে ভিডিও বানাচ্ছি আমি আমার জন্য। আমি ভিউজ পাবো, আমি ভিউজ থেকে আমার লোকজন আমাকে চিনবে, আরও অনেক ধরনের বেনিফিট আমি পাবো, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নাই। কেউ একজন যতক্ষণ না ক্রাইম না করে ততক্ষণ যে কোনো কিছুই অ্যালাউড করতেই পারে। কিন্তু আমি কি তাকে অ্যালাউ করবো কি না আমার সময়টা নষ্ট করতে দিতে? আমি কি একটা কন্টেন্ট দেখে আমার সময়টা নষ্ট করবো কি না যেই কন্টেন্টটা আমার লাইফে কোনো ধরনের ইম্প্যাক্ট ফেলবে না? যেই জিনিস আমার লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলবে না সেই জিনিস দেখে আমি কেন সময় নষ্ট করব? সেটা ট্রেন্ডিং হোক অর হোয়াট এভার ইট ইজ। আমি একটা ট্রেন্ডিং ভিডিও বানাইলে এই ট্রেন্ডটা তো কয়দিন পরে শেষ হয়ে যাবে। এই ট্রেন্ডটা নিয়ে আমার কি স্যাটিসফ্যাকশন থাকবে আমি জানি না, যেই জন্য আমি বানাই না। এবং আমি এই কন্টেন্টটা, এই এফোর্টটা দিয়ে যে বানাবো, এই বানানোর পরে শুধুমাত্র টাকা পাবো বা শুধুমাত্র আমি বেনিফিটেড হব, এই কাজটা আমি কি করব? সেজন্যই আমার প্ল্যান হচ্ছে উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করা। হ্যাঁ, এন্ড অফ দ্য ডেতে এই যে আমি শ্রম দিচ্ছি আমিও বেনিফিটেড হব, হয়তো এখন না, পরে গিয়ে হব। যেটা আমি বিগত দিনে শ্রম দিয়ে এখন এসে হয়েছি, এখন আবার শ্রম দিচ্ছি, আবার পরে গিয়ে হব। একদম আমার যে কোনো বেনিফিট হবে না, আমি যে একদম নিঃস্বার্থে সব কিছু করছি, বিষয়টা কিন্তু একদম তাও না, আমারও স্বার্থ আছে। কিন্তু আমি যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করা। আমি আপনাকে সব কিছু দিয়ে দিব এবং আমার কোনো স্বার্থ নাই, আমি একদম নিঃস্বার্থে দুনিয়ায় সব কিছু করবো না। রেসপন্সিবিলিটি পালন করাও তো আমার একটা বেনিফিট, তাই না? যে আমি আমার রেসপন্সিবিলিটি পালন করছি। একদম বেনিফিট নাই এটা যেমন বলা যাবে না, আবার এইটাও কখনো করা যাবে না যে সব কিছুই আমার জন্যই হইল। সব কিছু আমার জন্য না করে উইন উইন সিচুয়েশন কীভাবে ক্রিয়েট করা যায় সেই চিন্তাটা করতে হবে। হ্যাঁ, আমি যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি তারা হয়তো এই উইন উইন সিচুয়েশনই এখনই নাই, বাট এই মেন্টালিটি যদি ক্যারি করা যায় এন্ড অফ দ্য ডেতে, এই মেন্টালিটিটা আমাকে হেল্প করবে। আমি যখন নিজে কিছু একটা করতে যাব তখন আমি এটা ভাববো যে আমি যেই প্রোডাক্টটা রেডি করছি, আমি যেই জিনিসটা করছি, আমি যেই কাজটা করতে যাচ্ছি, আমি যেই ওয়েতে হাঁটছি, আমিও লাভবান হব এবং আমি সহ আরও যাদের প্রয়োজন তারাও যেন লাভবান হয়, তাই না? আমার তো ভালোই লাগছে ইদানিং যে আমাকে অনেকেই টেক্সট দিচ্ছে, অনেকেই আমাকে টিচার হিসেবে দেখছে, অনেকেই আমার ভিডিও দেখছে, অনেকেই আমাকে চিনছে, অনেকেই আমার সাথে কথা বলতে চাইছে। তো এটা তো খারাপ না, এটা তো ভালোই লাগছে। বাট আমিও তো আবার দিচ্ছি, সেটা হচ্ছে
আমি আমার শ্রম দিচ্ছি ফ্রি। আমার শ্রম আমি ফ্রি দিয়ে আমি যে একদম পাচ্ছি না তাও না, আমি তো এত এত অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। আর যারা ট্রেন্ডিং জিনিসপত্র আমাদের সামনে নিয়ে আসে তারা কি উদ্দেশ্যে নিয়ে আসে এইটুকু আমাকে জানতেই হবে। আমি এই কথাটাই বলছিলাম যে আমার এই যে গতকালকে রাতেই আমি ফেসবুকে একটা ভিডিও আপ করেছি যে বি স্মার্ট, যে যত বেশি স্মার্ট সে তত বেশি, তার তত বেশি সম্ভাবনা। সো আমাদের যত বেশি স্মার্টনেস আমরা গ্যাদার করতে পারবো তত বেশি আমি আমার লাইফে আমি অ্যাকমপ্লিশ করতে পারবো। যেটা এই যে আমি একটা সময় ছিল যখন দুইজন মানুষের সামনেও কথা বলতে পারতাম না, এখন আমি অনেক মানুষের সামনে কথা বলতে পারি। এই অনেক মানুষের সামনে কথা বলাটা কিন্তু আমার একটা নতুন দুয়ার খুলে দিয়েছে। দ্যাট মিন্স আমি আগের চেয়ে আরও স্মার্ট। আমি কিছুদিন আগেও ইন ফ্রন্ট অফ ক্যামেরায় কথা বলতে গেলে আমার কথাগুলা একটু স্লো হতো। একটু স্লো কেন হতো? আমার এক ধরনের জড়তা ছিল। আমি শুধু এটাই ভাবতাম, বা এটা মাঝে মাঝে আমার ফ্রেন্ড বা যা বিশেষ করে আমার ওয়াইফকে বলতাম যে আমি যদি ইন ফ্রন্ট অফ ক্যামেরায় আমি অন স্ক্রিন যে অফ স্ক্রিন যেভাবে কথা বলি, লেটসে আমি যখন একজন পরিচিত কারোর সাথে অফ স্ক্রিনে কথা বলি সেইটা যদি আমি ট্রান্সলেট করতে পারি অন স্ক্রিনে, দ্যাট উড বি গ্রেট, তাই না? আমি এখনও ওই ফ্লুয়েন্সিটা অন স্ক্রিন কনভার্ট করতে পারি নাই, বাট বেশ যা 2 মাস আগেও যেমন ছিল 2 মাস আগে থেকে একটা পরিবর্তন আসছে। সো কন্টিনিউয়াস গ্রোথ দরকার, এবং ট্রেন্ড ফলো না করে পাথটা ফলো করতে হবে। পাথটা যখন আমরা ফলো করব তখন একটা প্রোগ্রেস হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। হয়তো এটার রেজাল্টটা ইনস্ট্যান্ট পাওয়া যাবে না, এই রেজাল্টটা একটা সময় এসে পাওয়া যাবে। তো এতক্ষণ যা কিছু বললাম এই সব কিছুর কনক্লুশন হচ্ছে যে পাথটা ফলো করতে হবে, ট্রেন্ড ফলো করা যাবে না। ট্রেন্ডিং সব কিছু সামনে আসা মানেই লাভ দিয়ে ঝাঁপ দিয়ে পড়া যাবে না। ট্রেন্ড ইজ নট লাইফ। লাইফ হচ্ছে বিশাল একটা রাস্তা, এই রাস্তাটা পাড়ে দিতে হবে। ট্রেন্ডিং ফলো করতে গেলেই রাস্তাটা মিস হয়ে যাবে। So this is it. Thank you so much for watching my video, and please don't forget to share my video, and of course ইউটিউব অ্যালগোরিদমের জন্য হইলেও একটা লাইক আমার ভিডিওটাতে সবাই দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।